চালাকি করার চেষ্টা করবি না, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে। নড়লেই গুলি করে দেবো। লাশ নিচে রেখে হাত উপরে তোল। স্যার, আমরা ঠিক খবর পেয়েছি। মেয়েটাকে রেপ করে লাশ গায়েব করার জন্য নিয়ে যাচ্ছি। নূপুর, 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 নূপুর। দেখ রাজু, আমাদের কাজ হয়ে গেছে। মেয়েটাকে ছেড়ে দে, ফালতু ঝামেলা বাড়াসনি। ছেড়ে দেবো? দাদা তোকে একটু বেশি ভালোবাসি বলে মাথায় উঠে বসিস নে। চামচা চামচার মতো থাকবি। চল ফট। চলে চ, ও এখন মাল খেয়েছে। ভাই তোর সাথে তর্ক করিস নি। শালা চামচা। তুমি স্কুল থেকে চলে আসবা? কি করবো? তোমাকে স্কুলে না দেখলে আমার ভালো লাগে নাকি? তোমাকে দেখার লেগে তো আমি স্কুল যাই। পাগল একটা। হ্যাঁ, তোমার প্রেমে। এলো জান, এটা তোমার জন্য। ও বৌদি, 4টে চা দিও। মা তো নাই কাকা, ডাক্তার বাড়ি গেছে। এই, তুই করিমের ছেলে না? হ্যাঁ। এখানে আয়। শাহিন, তুমি বাড়ি পালিয়ে যাও। কাকারা খুব খারাপ, তোমাকে মারতে পারে। আমি আবার কম খারাপ নাকি? বলেন, কটা বাজে এখন? ক্লাস ফাঁকি দিয়ে এখানে প্রেম করতে এসছি? এসি তো কি আছে? ভালোবাসা কি কোনো অপরাধ নাকি? ও আমাকে ভালোবাসে। নির্মল, বৌমা ঠিকই কইছে। মুসলমান দেখলে অত মাতামাতি করো না। বন্ধু আছে, রাস্তা আছে, বাড়িতে এসে সব অসুধ করো না। এখন আমারে সারা বাড়ি গঙ্গা জল ছেটাতে হইব। মা, এইসব আবল তবল কথা বললো না তো। আমাদের একটাই ধর্ম, আমরা মানুষ, সবাই একসঙ্গে মিলেমিশে চলবো। বাবা, আমার জন্য কইছি না, সমাজে থেকে তাকে দেখ ওরা কি কইছে। কে কি বললো ও আমি দেখবো না। শফিক আমার বন্ধু, বন্ধুই থাকবে। শফিক, বাড়িতে আছি? হ্যাঁ আছি। কি ব্যাপার, তুই মাঠ থেকে আসছিস নাকি? হ্যাঁ ভাই, তোদের রমজান মাস পড়েছে, তাই গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম। তোর আবার সব কাজে বেশি বেশি। এত ছোট কাঠার পারার কি দরকার? বড় হলে দিতে পারতি। আমার বাড়িতে আসতে পারবে না? না, যাবে না। আমাদের এই সমাজের একটা নিয়ম আছে, অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি পীড়িত করা যাবে না। ওকে এক্ষুনি তাড়াতাড়ি বাড়ি যেতে বল। ঠিক আছে মরম সাহেব, শফিককে কিছু বলেন না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই কোথায় যাচ্ছি? আগে খাওয়া দাওয়া করি যা। এই শফিক, তুই বেশি বাড়াবাড়ি করিস নি, নাহলে না গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না না মরম সাহেব, ওকে বের করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই চল। নির্মল, বাড়িতে আছি? কি ব্যাপার, আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে? আমার স্বামীকে অপমান করে আপনার শান্তি হয়নি? এখন আমার বাড়িতে এসেছেন অপমান করতে? ভাবি, আমি কেন অপমান বা দেখে আমার লাভ নাই। আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। এই শফিক, ভেতরে আয়। এই শালা শফিক, বেরাই। কি ব্যাপার আপনারা? তোমার স্বামীকে সাবধান করেছিলাম ওই নির্মল সঙ্গে মিশতে,
আর ওকে না কাল নির্মল বাড়ি ইফতার করে এসছে? না না মোড়ল সাহেব, ও কালকে ইফতার করতে যায়নি তো। খবরদার মিথ্যে কথা বলবে না ভাবি। কাল নির্মল মা নিজে আমাকে বলেছে আমাদের ইফতার করতে এসেছিল। দেখ তো স্বামীকে, ওকে গ্রাম থেকে ঠাঁ ঠাঁ বের করে দেবো। মোড়ল সাহেব, ও তো বাড়িতে নাই, একটু মাঠ পানে গেছে। মাঠে তো সারা রাত থাকবে না, আসুক তারপর দেখছি। এই চ। শোনো ভাই, এইবার তো নির্মল আসে, ওকে তুমি ঠেকি মেরে ফেলবো। ঠিক আছে মারিস, চ। আমাকে শুধু মারবে, আমাকে পাগলের মতন ওরা খুঁজে বেড়াচ্ছে। তোর কোনো ভয় নাই, তুই আমাদের বাড়িতে চ, কে কি করে দেখছি। কি ব্যাপার ঠাকুর মশাই, আপনি আমাদের বাড়িতে? তুমি একটা মুসলিম ছেলেকে বাড়িতে সঙ্গে করে নিয়ে আসতেছো? তুমি কি জানো না আমরা কিভাবে চলি? দেখুন ঠাকুর মশাই, এটা আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসঙ্গে চলাফেরা করি, এতে আপনাদের আপত্তি কোথায়? আপত্তি আছে। তুমি হিন্দু ও একজন মুসলিম, তোমাদের এই মেলেমেশা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমি এসব কিছু মানিনি। আমি একটা জিনিসই জানি, আমরা সবাই মানুষ। তুমি বেশি কথা বলো না তো। এই সমাজে থাকতে গেলে আমাদের কথা মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ চলতে হবে, মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ মেনে চলতে হবে। ওই নির্মল, ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে, না হলে তোকে সমাজ থেকে বের করে দেবো। এই তুই আমার কাছ থেকে নে। ওগো, কেন কাছে তুমি দেখতে পেছো না? ছেলে ব্যাটারি রিসবন্ডে চলে গেল, তাই যে কাছে। তুই দেখতে পাচ্ছিনি বাসটা বাইতে চললো, ছেলে কোনো বাড়ি বাইরে কেনে? তুই ভেটলি যাই পারিস নি? আমি বাবুকে নিতেই তো আসছি। ওইসব আমি কিন্তু শুনতে চাইনি। যদি বাবুর কিছু হয় না, তোকে বাড়ি ছাড়া করবো। আব্বা, আমি ব্যাট নেব, আমাকে ব্যাট লেন দাও। একটা না 10টা বেড কিনে দেবো, কালকে লিস। চ বাড়ি চ। আব্বা, আমার বাইরে বল পড়ে গেল, বল গেলেছি দাও না। বল কালকে নিলেই হবে। আর শোনো, 4:30 পর যদি ছেলে বাইরে থাকে, তাহলে তোমার কপালে খুব কষ্ট আছে। আমি প্রতিদিনই তো বাবুকে 5টার আগে বাড়িতে ঢুকাই, তুমি আমাকে ওরকম করছো কেন? খেলনা আছে, চকলেট আছে, আর আর ক্যাডবেরি আছে। ক্যাডবেরি আছে। তুমি ক্যাডবেরি খাও। হ্যাঁ, আমি সব খাই, কিন্তু আমার আব্বা আমাকে লেসি দেয় না। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সব দেব। যাবে আমার সঙ্গে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পেরেছি, চলো খেলাও গা। ঠিক আছে চলো। এই বাবু চ। কি ব্যাপার, বাবু কোথায় গেল? বাবু, বাবু! এই এই আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছিস রে? এই হ্যাঁ হ্যাঁ ধরতে পারবো, মাঠময় লোক আছে, পালাতে পারবে না। এই বলটা আমাকে দে। এতালে কি কই পালাস? সবাইকে শেষ করে দেবো। দাঁড়াও ভাই, একে এখানে মারবো না, পালার ভিতরে মারবো। লি চলো শালাকে। ওরা ডাকছে। মোর সাহেব, ওই দেখেন ওর মেয়ে, ওর মায়ের মতনই তো ওর রোগ হয়েছে। শোন সামাদ, একই ভুল আর দ্বিতীয়বার করবো না। তোর মেয়ের লেগে এই গ্রামের আর কাউকে মরতে দেবো না। এই এক্ষুনি আর মেয়েকে মেরে ফেলতো। না না বড় সাহেব, এত বড় অন্যায় করবেন না। আমার মেয়ে ঠিক হয়ে যাবে বড় সাহেব। ওকে আপনি ছেড়ে দেন বড় সাহেব, ওকে আপনি ছেড়ে দেন। না না, ও আর ঠিক হবে না। তোর মেয়ের লেগে এই গ্রামটা শেষ করতে পারবো না। এই তোর আবার দাঁড় কি দেখছি? ধর ওকে।
মোড়ল সাহেব ওকে ধরলে আমাদের আবার রোগ হয়ে যাবে না তো? না না, কিচ্ছু হবে না, ওকে বস্তায় করে পুকুরে ফেল দেয়। আব্বা আমাকে বাঁচাও, আব্বা বাঁচাও, আব্বা। মোড়ল সাহেব, আপনার পা ধরে বলছি, আমার মেয়েকে ছেড়ে দেন, আমরা এই গ্রাম থেকে সারা জীবনের মতো চলে যাবো।